আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আসলে ত্রিকোণমিতির বেসিক যে একটা ফর্মুলা আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, এটা আসলে কিভাবে ওয়ান হয় এটার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাবো। আশা করা যায় ক্লাস 9 এবং 10-এর যে ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য জিনিসটা বুঝতে খুবই ইজি হবে। তো প্রথমে আমি হচ্ছে গ্রাফের মধ্যে যদি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স লিখি, তো দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে একটি এক একক আহ, অংশ কর্তন করে এরকম একটি এক্স অক্ষের সমান্তরাল রেখা দেখা যাচ্ছে, যা আসলে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ওয়ান। তো এটা আসলে কিভাবে হলো সেটা দেখার জন্য আমি জিনিসগুলোকে ভেঙে ভেঙে দেখাচ্ছি। প্রথমে যদি আমি কস স্কোয়ার এক্স এর গ্রাফটা লিখি, তো এটা দেখা যাচ্ছে যে মূল বিন্দুতে হচ্ছে পিক পয়েন্ট অর্থাৎ ওয়ান বিন্দুতে ছেদ করে। আর যদি আমি সাইন স্কোয়ার এক্স এর গ্রাফটা আঁকি, তো এটা দেখা যাচ্ছে যে মূল বিন্দু অর্থাৎ জিরোতে সে হচ্ছে জিরো বিন্দুতেই ছেদ করে। কস স্কোয়ারের গ্রাফটা হচ্ছে নীল রঙের আর সাইন স্কোয়ারের গ্রাফটা হচ্ছে সবুজ রঙের। তো আমি এটার নিচের যে এলাকাটা আছে এক্স অক্ষরেখা এবং এই গ্রাফের মধ্যবর্তী যে এলাকাটা আছে সেই এলাকাটার ক্ষেত্রফল অর্থাৎ কতটুকু এরিয়া সে দখল করেছে সেটা দেখানোর শেড দিয়ে দেখানোর চেষ্টা করছি। প্রথমে যদি আমি হচ্ছে সাইন স্কোয়ার এর কতটুকু এরিয়া সে দখল করে সেটা যদি দেখাই, তো এখানে দেখা যাচ্ছে যে কতটুকু জায়গা দখল করে। তো এটা বোঝার সুবিধার জন্য যদি আমি এই এরিয়াটাকে এক এককের উপরে নিয়ে যাই, তো তখন গ্রাফটা আসলে এরকম হবে যে তার নিচে কতটুকু এরিয়া সেটা দেখা যাচ্ছে। এখন এই জিনিসটাকে যদি আমি জাস্ট উল্টো করে দেই, তখন সেটা শেপটা চেঞ্জ হয়ে যাবে এবং তখন ক্ষেত্রফলগুলো নিচের দিকে চলে আসবে। সবাই আশা করি বুঝতে পারছেন আপনারা যারা দেখছেন যে এই ক্ষেত্রফলটাকে আমি বোঝানোর সুবিধার্থে এটাকে উল্টো করে দিয়েছি। এখন যদি আমি কসের গ্রাফের নিচের এরিয়াটাকে শেড চিহ্নিত করি, তখন দেখা যাচ্ছে যে নীল রঙের এরিয়াটা এবং তার ক্ষেত্রফলটা দেখা যাচ্ছে সে কতটুকু জায়গা দখল করে। আর উপরে আছে হচ্ছে সবুজ রঙের এরিয়া, যা হচ্ছে সাইন স্কোয়ারের ক্ষেত্রফলের এরিয়া, যেটাকে আমি উল্টো করে দিয়েছি যাতে দুটাকে সাম করতে পারি আমি বা যোগ করতে পারি। এখন যদি সাইন স্কোয়ারের গ্রাফের এরিয়া এবং হচ্ছে কস স্কোয়ারের গ্রাফের এরিয়া দুটোকে আমি যোগ করি, অর্থাৎ সবুজ রং চিহ্নিত এলাকা এবং নীল রং চিহ্নিত এলাকাকে যদি যোগ করি, তখন দেখা যাচ্ছে যে গ্রাফের মূল বিন্দু জিরো থেকে ওয়াই অক্ষের এক একক পর্যন্ত পুরো জায়গাটা শেড চিহ্নিত হয়ে গেছে অর্থাৎ রঙিন হয়ে গেছে, অর্থাৎ এক একক ক্ষেত্রফল সে জায়গা দখল করেছে। এই জন্যই বেসিক্যালি সাইন স্কোয়ার এক্স এবং কস স্কোয়ার এক্স ইকুয়াল টু ওয়ান হয়। এটা হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এটা হচ্ছে ছাত্রছাত্রীদের বোঝার জন্য আশা করি খুবই সহায়ক হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি এখানে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।